চারিদিকে হাজার মানুষ, হাজার মানুষের হাজার কথা। আশেপাশে অনেক মানুষ, কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে। বেশিরভাগই কিন্তু আমরা যারা নিম্ন স্তরের পরিবারের মানুষ আছে তাদেরকে খারাপটাই বলে। জায়গায় এত কথা কান দেওয়ার লাভ নাই, সব কিছু বাদ দিতে হবে, সব কিছুতে ইগনোর করতে হবে। নিজে যেটা ভালো মনে করে সেটাই করতে হবে। কামলা মানুষ ঘরে যেমন কামলা কইরা বাইরে আসি, বাইরেও কিন্তু অনেকটা কামলা দিই। কামলার মতোই জীবনটা চলে। এই জন্য সব সময় সাজগোজ পোশাক আশাকে একদম ফিটফাট করে সেরা মোবাইলের সামনে আইতে পারি না, সুন্দর করে ছবিও তুলতে পারি না। আর ক্যামেরাম্যানও দু একটা রাখতে পারি না। হাতের একটা ছোট্ট মোবাইল, এটা দিয়ে যদ্দূর ফাটে ওদ্দূরই কিন্তু ছবি তুলি। জাগা এই কথাটা বাদ এখন হয়েছে গা। আমি জীবনে কোনো সময় হেতা সিলাইছি না, আর হেতাটা যখন শিলামও আর কি আর করুম, হেতা শিলানোর জায়গা পাইতেছি না। আমার সামনে যে টেবিলটা আছে যেখানে আমি সেল করি একটা গ্লাস, এই গ্লাসের উপরে মরাইয়া ঘষাইয়া সুন্দর করে সেরা কাঁথাটারে বিছাইলাম। এইবার এটারে কিভাবে ডিজাইন করব। সকালবেলা যখন ট্রেজিট ইঞ্জেকশন একটা বাচ্চারে দিলাম, প্যাকেটটা রাইখা দিলাম, এটারে আবার সুন্দর করে লাভ টাপ কাইটটা সেরা ডিজাইন করে লইলাম। যে ডিজাইনটা ফালায় সেরা দেখি নিজের বুদ্ধিটা কোনোরকম কাজে লাগাইতে পারি না। ট্রেজিট ইঞ্জেকশনের খোসাটা ফালায় সেরা স্কেলটা লইলাম, পলনটা লইলাম, নাপ দিয়ে সেরা গড় করে এটার ভিতরে সুন্দর করে লাভ করে দিলাম। বাবার বাবা বাইরে যে একটা গরম পড়ছে আজকে 2টা দিন ধরে বলার বাইরে, কামতে আমি শেষ। উপরে ফ্যান, কিন্তু কারেন্টটা খুবই একটা ডিস্টার্ব করে। আর এমন একটা গরম বলার বাইরে, কি গরমের মধ্যে কোনোরকম কামটা করে নিতিব। আমি তো কোনো জমিদারের জিনা, নিম্ন একদম মধ্যবিত্ত একটা মানুষ। তারপরও যে কত কাম করে হাই, মানুষের কথাটা তো শুনি না, কারোর কাছে গোলামি করি না। বহুত গোলামি করছি, এখন আর ভাল লাগে না। এখন মনে হয় যে না, নিজে কিছু একটা করি, নিজে যে মন যেভাবে আছে এইভাবে কিছু একটা করার চেষ্টা করি, দেখা যাক কি হয়। আর এই জন্যই ভাগ্যটার সাথে নিজে একটু যুদ্ধ করতে করতে দেখি কিছু একটা করতে পারি কিনা। জায়গা যখন আস্তে আস্তে করে সেটা লাভটা আঁকলাম, ট্রেজিট ইঞ্জেকশনের প্যাকেটটা দিয়ে সেটা কাটটা দেখি এইবারে করে আস্তে আস্তে করে স্কেলটা দিয়ে সুন্দর করে রোল করে সেটা এটার ভিতরে আস্তে আস্তে করে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে দেখা যাক যে কী অবস্থার অবশেষে ডিজাইনটা হয়। আশা করি মোটামুটি নিজের বুদ্ধিটা করছি, এটা ভালো হওয়ার পরে যে কি অবস্থা হয় সেটা তো আর আপনারা দেখাইতেছি জানান। আর মানুষের তো 2-1টা কথা কইবে, সবাই তো কেউ ভালোটা কেউ পছন্দ করে না। কিছু মানুষ আছে তারা মন্তব্য করবে, মন্তব্য করুক, আমার চেহারালে মন্তব্য করে, আমার পোশাক আশাক ক্যামেরাটা সামনে মোবাইলটাতে একটা ভিডিও করে, পাল্লার 2-1টা কাপড় চোপড় পরে আইতর না, মাথার একটু আজ্জা আশ্রয়টা আইতর না, সাজগুছি একটু করে আইতর না, যেমনি মনে হচ্ছে এমনি আই পড়ো। কি আর করো, আমি কি সাজগুছে লিখে পার্লার জমা, আমি তো নিচে হাইতেই পারি না। আবার পার্লার জমা কুম্বলা সাজগুছের কি অতলার সময় আছে। আচ্ছা দেখেন এবার আঁকছি, যেমনি আঁকছি এমনি বাক্কা, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমারটা আমি কি কেডা কইব না কইব, এবার আস্তে আস্তে সুইটা লইয়া সুতাটা লইয়া গুতায় সেলাই লাইতেছে। সেলাইটা যেমন তেমন হোক না, খেলে জীবনে প্রথম সেলাই করে, আগে কোনো সময় সেলাই করছে না। তো আগে ভালো হইলো আমার কাছে মাশাল্লাহ সুন্দর, খারাপ হইলো আমার কাছে মাশাল্লাহ সুন্দর। তবে কেমন হয়েছে আমার একটু আপনারা কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আর আমার কাঁথা সেলাইটা কেমন হয়েছে যদি কারো লাগে তাহলে কিন্তু সরাসরি বান্ধবী মেলাতে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।